কয়েকদিন আগে বাসার কাছেই একটা রেস্তোরাঁয় গিয়েছিলাম। রেস্তোরাঁটা হচ্ছে হাতিরপুলে মোতালে প্লাজার পাশেই। তো মোতালে প্লাজাটা মোটামুটি সবাই চেনে। এটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর জন্য খুবই ফেমাস একটা আ মার্কেট। তো এই মোতালে প্লাজার পাশেই। তবে এই রেস্তোরাঁটা অনলাইনে খুব একটা পরিচিত না। আমি দেখেছি অনলাইনে তেমন একটা মানুষের যে শেয়ারিং বা মানুষ যে খুব একটা জানে তা না। অফলাইনে কে কতটুকু জানে এটাও আমি সিওর না। বাট খুব একটা পরিচিত না। নরমালি থাকে না যে পিজ্জা হাট, তারপরে হচ্ছে এই যে আমাদের বাসার সামনে আরেকটা আছে সিক্রেট রেসিপি, কেএফসি এরকম না। মানে মোটামুটি আ যে অন্য সব রেস্তোরাঁর মতো এটা চাইনিজ খাবার-দাবার আছে। সেই সাথে হচ্ছে কাবাব প্ল্যাটার আছে। ওদের রেস্তোরাঁয় অনেক ধরনের কাবাব আছে। কোনো একদিন মানে গত বছর বা তার আগের বছর হবে হঠাৎ একদিন এরকমই রাতের বেলা রাতে ঢাকা শহর দেখতে গিয়ে বা একটু হাঁটাহাঁটি করতে গিয়ে এই রেস্তোরাঁটায় গিয়েছিলাম। তখন আমরা দোতলায় বসেছিলাম আর আমরা একটা কাবাব প্লেটার নিয়েছিলাম। আর এবার যেটা নিয়েছি এবার হচ্ছে ২ টা প্ল্যাটার নিয়েছি রাইস প্ল্যাটার। এই প্ল্যাটারগুলোর দাম নিয়েছে হচ্ছে ৳৩৮০, ৳৩৭০ করে প্রায় ৳৪০০ করে। আর হচ্ছে স্যুপ নিয়েছিলাম। টোটাল খরচ হচ্ছে প্রায় ৳১৬০০-১৭০০ র মতো। তবে রাইস প্ল্যাটারের মধ্যে চিকেন, তারপর ফ্রাইড রাইস, ভেজিটেবল, একটু ক্লো সালাদ এগুলো ছিল। আসলে আর ক্রিম মাশরুম স্যুপ যেটা এটা হলো ৳৭০০ র মতো নিয়েছিল। মানে টোটাল হচ্ছে আম ভ্যাট-ট্যাট সবকিছু মিলিয়েই হচ্ছে ৳১৬০০ ৳১৭০০ র মতো এসছে। আমার কাছে মনে হয় যে খাবারগুলোর যে কোয়ালিটির তুলনায় হচ্ছে ওদের দাম বেশি। আর রাইসটা মনে হচ্ছিল যে ফ্রিজে রাখলে থাকে না যে একটু গন্ধ হয়ে যাওয়ার মতো ঐরকম। তো কি আর করার ঈদের পর ওদের হয়তোবা ভালো কুক ছিল না। তারপরেও আমি একটু কমপ্লেন করে আসছি। কারণ টাকা দিয়ে খাবার খাবো, কেন পচা খাবার খাবো, তাই না? আর মানুষের একটু কনসার্ন হওয়া উচিত। তো এরপর বাসার জন্য কিছু সবজি কিনলাম আমরা, ফিরে আসলাম, হেঁটে বাসায় আসলাম। একটু হাঁটাহাঁটিও করা দরকার। সবকিছু মিলিয়ে মনের এবং শরীরের যে অবস্থা সেটার একটু খোঁজ রাখা সবারই উচিত হয়তোবা। আর এই যে আমরা জাঙ্ক ফুড খেলাম এটাও কিন্তু ঠিক না। কিন্তু মাঝে মাঝে খাই আরকি, খেতে হয় হয়তোবা। কিন্তু আসলে খাওয়া উচিত না। তো আমরা রাতে বাসায় হেঁটে একদম হাতিরপুল থেকে টুকটাক সংসারের বাজার-হাট করে রাতের ঢাকা দেখতে বাসায় চলে আসলাম। আ আর রেস্তোরাঁর খাবারগুলোর ব্যাপারে সবারই সচেতন হওয়া উচিত। আর আমার মনে হয় একটু আম প্রত্যেকটা মানুষেরই উচিত প্রপার কথা বলা। কারণ হচ্ছে অনেক সময় মানুষ এগুলোকে গুরুত্ব দেয় না। যা তা একটা খাবার ডেলিভার করলেই হয় না, তাই না? তো রাতের ঢাকাটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সবাই জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। নিজের শরীর ও মনের খোঁজ নিবেন, যত্ন নিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।